10 মাস 10 দিনে তো একজন নারী একজন সন্তান প্রসব করে। এটা নিয়ে একটা বিখ্যাত একটা গল্প আছে, কিছুটা সত্য। পৃথিবীর তিনি পরবর্তীকালে একজন বিখ্যাত বক্তা হয়েছিলেন। লন্ডনে তিনি একটা বক্তৃতায় মঞ্চে দাঁড়িয়ে তিনি প্রথম বললেন আই কনসিভ, মানে আমি ধারণ করি, আমি বলতে যাচ্ছি এরকম আর কি। এরকম আই কনসিভ বলার পরে তিনি আর দ্বিতীয় শব্দ বলতে পারছেন না, আবারও বললেন আই কনসিভ, মুখ থেকে দ্বিতীয় বা তৃতীয় শব্দ আর বের হচ্ছেন না। এরকম 4বার 5বার বলার পরে যারা শ্রোতা, যারা অডিয়েন্স, তারা প্রচণ্ড বিরক্ত হয়ে গেল। কি এমন বক্তা হাজির হলো, বারবার আই কনসিভ বলে তিনি বাক্যটা পর্যন্ত তিনি একটা বাক্য বলতে পারলেন না। এক নারী তিনি চিৎকার করে দাঁড়িয়ে বললেন, আপনি 4বার 5বার কনসিভ করার পরেও একটা বাক্য প্রসব করতে পারলেন না, আর আমি একবার কনসিভ করলে 10 মাসে আমি একটা বাচ্চা আমি প্রসব করি। এই সরকার ইতিমধ্যে 10 মাস পার হয়েছে, ওনারা 10 মাস আগে কনসিভ করেছেন। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। কনসিভ কি 3টা গুরুত্বপূর্ণ, হয়তো আমরা বাচ্চা প্রসব করব। একটা হচ্ছে বিচারের কাজটাকে আমরা দৃশ্যমান করব, গণহত্যার যে বিচার, মানুষ যে সংস্কারের জন্য তাকিয়ে আছে, যেটা আমরা অনেক আগে থেকে বলে আসছি, বিশ্বাসযোগ্য সুনির্দিষ্ট পদক্ষেপ আমরা গ্রহণ করব। আর একটা হচ্ছে 16 বছর যে অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করছে, সেই নির্বাচনটা ওনারা দায়িত্ব নিয়ে সম্পন্ন করবেন এবং বাংলাদেশ একটা নিয়মতান্ত্রিক পথে যেন ভবিষ্যতে সরকার পরিবর্তনের সুযোগটা নিশ্চিত হয়, এরকম একটা গণতান্ত্রিক পথের সূচনা করবেন। কিন্তু প্রায় 10 মাস পরে ওনারা কি প্রসব করলেন, এটা নিয়ে হয়তো অনেক গবেষণা করা যাবে, প্রশ্ন করা যাবে। কিন্তু কি প্রসব করলেন, আমরা যেখানে বসে আছি সচিবালয়, এখনও 10 মাস পরে উত্তাল একটা পরিস্থিতি, যেটা অনাকাঙ্ক্ষিত একটা। ওনারা সমস্ত জায়গাতে ওনারা হাত দেবার কথা ওনাদেরকে কে বলেছে ওনাদেরকে? ওনারা প্রায় প্রতিটা ক্ষেত্রে ওনারা হাত দিচ্ছেন, এমন জায়গায় হাত দিচ্ছেন যেগুলো সম্পর্কে ওনাদের ধারণা নাই। একটা আধুনিক রাষ্ট্র কিভাবে চলে, বাংলাদেশ রাষ্ট্র গত 53-54 বছরে কিভাবে গড়ে উঠেছে, এই রাষ্ট্রের সদর রাস্তা, তার অলিগলি, তার কানাঘুপছি কিভাবে রাষ্ট্র ফাংশন করে, এটাকে না জেনেই ছোট অবুঝ বাচ্চা যেভাবে দেখলে সব কিছু খেতে চায়, অবুঝ বাচ্চারা সব কিছু হাতে দেয়, অনেকটা মনে হয়েছে ওনারা সদিচ্ছার হয়তো নিশ্চয়ই ঘাটতি নেই, কিন্তু অভিজ্ঞতা, দূরদর্শিতা, প্রজ্ঞার কারণের জন্য যা দেখছেন মনে হচ্ছে এখানে ওনাদের হাত দেওয়া দরকার, মনে হচ্ছে এটাকে ওনাদের অ্যাড্রেস করা দরকার, মনে হচ্ছে এখানে ওনাদের পরিবর্তন করা দরকার, এইটাকে বন্ধ করা দরকার, এইটাকে বন্ধ করা দরকার। সমস্ত কিছুকে, বাংলাদেশটাকে ওনারা সব কিছু করবেন এবং যে উপদেষ্টা, যিনি প্রেস উপদেষ্টা বলেছিলেন ওনাদের সব কিছু করার নাকি ম্যান্ডেট আছে, মেহরবানি করে সব কিছু করার ম্যান্ডেট বাংলাদেশের মানুষ আপনাদেরকে দেয়নি, এখানকার রাজনৈতিক দলগুলো আমরা আপনাদেরকে দেইনি। আপনারা উচ্চ আদালতের রেফারেন্সে যেভাবে সরকার গঠিত হয়েছে, সরকার কিভাবে চলবে, 5 তারিখে বঙ্গভবনে ক্যান্টনমেন্টে আলোচনা করে আমরা মডালিটিস ঠিক করে দিয়েছিলাম। 8 তারিখে সরকার তারা শপথ নিয়েছেন, তারা দৈনন্দিন কাজগুলোকে তারা সম্পন্ন করবেন, রুটিন ওয়ার্ক করবেন। আর কি করবেন, যেগুলোর ব্যাপারে আমাদের মধ্যে বোঝাপড়া আছে, আন্দোলনকারী জনগণ, ছাত্র, তরুণ বা রাজনৈতিক দলগুলো, বিচারের ব্যাপারে, সংস্কারের ব্যাপারে এবং নির্বাচনের ব্যাপারে, ফেয়ার এনাফ, এইটুকুর মধ্যে আপনারা থাকবেন। আর দৈনন্দিন কাজ চালাতে গেলে অর্থনীতি, সমাজ, যেগুলো নীতি নির্ধারণী কোনো প্রশ্ন না, কিন্তু বেশিরভাগ সময় ওনারা হলুদ লাইন পার হয়ে রেড জোন ওনারা কিন্তু অতিক্রম করছেন। সেজন্য অনেক সময় ওনারা বিপদে পড়ছেন, বিতর্কিত হচ্ছেন, ওনাদেরকে নিয়ে প্রশ্ন উঠছে, ওনাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠছে। সেজন্য সরকারকে বলতে চাই, মেহরবানি করে নিজেদের এখতিয়ারটা সম্পর্কে যদি বুদ্ধিমান মানুষরা যদি না বোঝে, তাদেরকে কিভাবে বোঝানো যাবে। আরেকটা বলার আমরা চেষ্টা করেছিলাম, আপনারা হয়তো স্ব প্রতিষ্ঠানের যোগ্য মানুষ ছিলেন, কিন্তু একটা
রাষ্ট্র চালানোর জন্য যে জিনিসগুলো দরকার, এটা রাজনৈতিক দলের কাজ, নেতৃত্বের কাজ। কত দ্রুত প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন করে সেখানে যেতে পারেন, সেটাই আপনাদের প্রধান বিবেচনার প্রশ্নটা হবে। গত 24 ঘন্টায় গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ওবায়দুল কাদেরের গত দিন 6 মিনিটে একটা ভিডিও সেখানে প্রচার করা হয়েছে। তিনি 5-7 ঘন্টা কিভাবে তিনি বাথরুমে লুকিয়েছিলেন সেটা তিনি খোলামেলা বলেছেন, এবং 3 মাস তিনি অপেক্ষা করেছিলেন যে বাংলাদেশে এখানে গার্মেন্টস থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে জেনুইন যে আন্দোলনগুলো চলছে, এই আন্দোলনগুলোর কোনোটাই ওনারা এগুলোর উপরে ভর করে কোনো না কোনোভাবে এখানে একটা ওনাদের ফিরে আসার কোনো জায়গাটা তৈরি করা যায় কিনা পরিষ্কার করে বলেননি, কিন্তু ইঙ্গিতটা হচ্ছে এরকম। এবং 3 মাস পরে চেষ্টা করেছেন দেশে থেকেই ওনারা আমাদের অভ্যুত্থানের বিপরীতে বিপ্লবের পেছনে যেমন প্রতি বিপ্লব হাঁটে, অভ্যুত্থানের পেছনেও যে প্রতি অভ্যুত্থান হাঁটে, এরকম জায়গাটা করতে পারেন কিনা। এরপরে উনি দেশত্যাগ করেছেন, পালিয়ে গেছেন, তারপরে সেটা তার মানে এখনও পর্যন্ত, এবং গতকাল সাংবাদিকের প্রশ্নের উত্তরে এখনও ন্যূনতম কোনো আত্মসমালোচনা নাই, কোনো আত্মোপলব্ধি নাই, কোনো ক্ষমা প্রার্থনা নাই, এবং ন্যূনতম কোনো যে অনুশোচনা বোধ এবং চুল পরিমাণ এখনও পর্যন্ত নাই। তার মানে যে বলে চোরানাশনে ধর্মের কাহিনী, এত বড় ঘটনা, এত বড় গণহত্যার পরেও, এত অপরাধের পরেও এখন তার মানে নানা চেহারায় তারা যে ফেরার চেষ্টা করছে এবং করবে, এটাকে হিসাবের মধ্যে এটাকে নেওয়া দরকার।